السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال النبي الهاشمي العربي صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المؤمنين والمسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 Allah 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 Allah
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান্না বিল্লাহি ওয়া বিকা নাস্তাঈন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে সুন্দর ব্যবস্থাপনায় মুহররমুল হারাম হিজরি মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার বসার কিছু কথা শোনার জন্য বোঝার জন্য বলার জন্য তার উপর আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করলেন আমরা প্রত্যেকেই দিল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আজকে মুহররম মাসের 5 তারিখ মুহররম মাস হিজরি মাসের প্রথম মাস এবং এই মাসটা আল্লাহ তাআলার দরবারে অন্যান্য মাসের তুলনায় একটু বেশি পছন্দনীয় আবার এই মাসটা আমাদের কাছে আরেকটু বেশি পছন্দনীয় কারণ 61 হিজরিতে এই মাসেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন কারবালার ঘটনা আবার এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত অনুসরণে এই মাস থেকে আশুরা রোজা রাখার বিধান আমাদেরকে দিয়েছেন আর বিভিন্ন কারণে এই মাসটা আমাদের কাছে অনেক বেশি মর্যাদাবান অনেক বেশি ফজিলতপূর্ণ অনেক বেশি দামি আজকে এই মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে জানার চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সঠিক বিষয় সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন প্রিয় হাজিরিন একটা কথা বারবারই বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে 12টা মাস দিয়েছেন 12 মাসের মধ্যে 4 মাস দিয়েছেন আবার বিশেষভাবে 4 মাসের মধ্যে আবার সবচাইতে গুরুত্বপূর্ণ 10 দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন আবার মুহররম মাস এই পুরোটাই আবার আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ মানে 4 মাস এতটা গুরুত্বপূর্ণ যে আসলে কোন মাসের থেকে কোন মাসের গুরুত্ব কম না আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة
يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين الله تعالى বলেন إن عدة الشهور عند الله 12 شهرا আল্লাহ তাআলার কাছে মাস হচ্ছে 12টা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করেছে সেদিন থেকে আল্লাহ তাআলার কাছে মাস হচ্ছে 12টা মিনহা আরবাআতুন হুরুম এই 4 মাসের মধ্যে আবার এই 12 মাসের মধ্যে আবার 4 মাস অতিরিক্ত বেশি সম্মানিত আল্লাহ তাআলা বলেন যালিকাদ দীনুল কাইয়্যিম এই 12 মাসের মধ্যে 4 মাসকে সম্মান দেওয়া লাগবে এইটাই আল্লাহ তাআলার বিধান সম্মানটা আমরা দিব কিভাবে আল্লাহ তাআলা বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম এই 4 মাসের মধ্যে কেউ কারোর উপর জুলুম করবে না ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা যদি এই 4 মাসের মধ্যে মুশরিকরা তোমাদের উপর অত্যাচার করে তোমাদের সাথে যুদ্ধ করে তবেই তোমরা কেবল মুশরিকদের সাথে যুদ্ধে লিপ্ত হবে নতুবা তোমরা এই 4 মাসের মধ্যে মুশরিকদের সাথে কাফেরদের সাথে যুদ্ধ করবে না আল্লাহ তাআলা বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন মুমিনরা তোমরা জেনে রাখো যারা আল্লাহ তাআলার বিধান মেনে চলবে যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবে তারাই তাকওয়াবান তারাই মুত্তাকি আর আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে সদা সর্বদাই আছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ তাহলে একটা জিনিস প্রথমত আমরা জানলাম যে এই 12 মাস আল্লাহ তাআলার মাখলুক আল্লাহ তাআলার সৃষ্টি এই 12 মাসের মধ্যে 4 মাস আবার একটু বেশি সম্মানিত 4 মাসের হুকুম জানলাম যে 4 মাসের মধ্যে কোনো ফিতনা ফাসাদ আমরা করব না বরং এই 4 মাসের সম্মান আমরা ধরে রাখব এখন এই 4 মাসের মধ্যে আজকে চলতেছে মুহররম মাস 4 মাস কি কি জিলকাদ জিলহজ মুহররম রজব এই 4 মাস এর মধ্যে তৃতীয় মাস চলতেছে মুহররম এই মুহররম মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব মুহররম মাস আসলে আমাদের দেশে একটা বিষয় খুব ভালোভাবে ফলো হয় যে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের নামে তাজিয়া মিছিল ঠিক না শিয়ারা বিশেষভাবে শিয়ারাই করে অন্য কেউ করে না শিয়ারাই এই তাজিয়া মিছিলটা করে অন্য কেউ করে না আর যারা ওই মাইজ ভান্ডার আক্রোশী চন্দ্রবালা বুলবুল আরো কত কিছু আছে না তারা আহলে বাইতের নামে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের প্রতি মহব্বত প্রকাশ করতে গিয়ে অতিরিক্ত মহব্বত প্রকাশ করে ফেলে যখন এই মহব্বত প্রকাশ করাটা ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যায় তারা ইমাম হুসাইন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজনের প্রতি মহব্বত প্রকাশ করে ভালো কথা কিন্তু আহলে বাইত বলতে যাদেরকে বোঝায় যে আল্লাহর রাসূলের পরিবার তাদের মধ্যে আল্লাহর রাসূলের একজন ছেলে আছেন ইব্রাহিম তাদের মধ্যে আল্লাহর রাসূলের মেয়ে আছেন উম্মে কুলসুম তাদের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেরকম আছেন তার সাথে আরো 3 জন মেয়ে আছেন তাদের থেকেও সন্তানরা আসছে আহলে বাইতের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম আছেন আহলে বাইতের মধ্যে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন কিন্তু দেখা যায় আমাদের শিয়া ভাইয়েরা আমাদের কিছু সুন্নি ভাইয়েরা আমাদের দেশে অন্য সব সদস্যদেরকে বাদ দিয়ে আহলে বাইতের নামে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী কাররামাল্লাহু ওয়াজহা এই 4 জনের নামেই আনন্দ অথবা শোক প্রকাশ করে কথা কি ঠিক না বলেন না জীবনে শুনছেন কোন মিছিলে আল্লাহর রাসূলের অন্যান্য মেয়েদের নামে কেউ শোক প্রকাশ করছে বলেন না অন্য কোথাও অন্য কোন ছেলের নামে আল্লাহর রাসূলের একজন ছেলের নাম ইব্রাহিম
এই ছেলের নামে কোনোদিন কেউ শোক প্রকাশ করছে? কেউ কোনোদিন শুনছে? কেউ শোনে নাই। কিন্তু এই সন্তানও তো আল্লাহর রাসূলের, এই সন্তানটাও তো আহলে বাইতের অন্তর্ভুক্ত। তাহলে কি জন্য তারা এই শোক প্রকাশ করে না বা তাদের নামে এই মিছিল করে না? তার মানে বোঝা যায় ভিতরে ঝামেলা আছে। ভিতরে কি আছে? ঝামেলা আছে। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের নামে শিয়ারা যে সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাইছে, আমরা সেই সংস্কৃতি থেকে বের হতে পারতেছি। আমরা মহব্বত প্রকাশ করি ঠিকই, কিন্তু মহব্বত প্রকাশ করাটা উল্টা হয়ে যায়, সোজা হয় না। মহব্বত প্রকাশ করা দরকার সবার প্রতি, আমরা বিশেষভাবে কয়েকজনের প্রতি মহব্বত প্রকাশ করি। আল্লাহ এই আশুরা মুহররম মাসের 10 তারিখ আসলেই আমাদের দেশে, ভারত, পাকিস্তানে, ইরানে কারবালার নামে বিভিন্ন ঘটনা আলোচনা হইতে থাকে। একটা বিষয় আমাদের জানা থাকা দরকার, মুহররম মাসের গুরুত্ব আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকেই দিয়েছেন। কারবালার কারণে মুহররম মাসের গুরুত্ব বাড়ে নাই। কথা কি বোঝা যাইতেছে না? কারবালার জন্য মুহররম মাসের গুরুত্ব বাড়ে নাই। মুহররম মাসে অন্যান্য ঘটনা ঘটছে, তার মধ্যেই কারবালার ঘটনাটা অন্যতম। তবে আল্লাহর রাসূল ইন্তেকালের প্রায় 50 বছর পরে এই কারবালার ঘটনা ঘটছে। যদি আগেই ঘটতো তাহলে কোরআন এবং হাদিসে কারবালার ঘটনা থাকতো, কিন্তু কোরআন এবং হাদিসে কারবালার কোনো ঘটনা নাই। আর আমরা অন্যান্য বিষয়কে পিছনে ফেলে কারবালার বিষয়টাকেই 10ই মুহররমে বেশি আলোচনার মুখ্য হিসেবে আমরা রাখি, যেটা আমাদের জন্য উচিত না। তাহলে 1 নম্বর বর্জনীয় বিষয়, আল্লাহর রাসূল যেভাবে মুহররম মাস উদযাপন করছেন, সাহাবায়ে কেরামকে যেভাবে মুহররম মাস উদযাপন করার কথা বলছেন, সেইভাবেই আমরা উদযাপন করব। অন্য কোন বিজাতীয় সংস্কৃতি আমরা 10ই মুহররম কেন পুরো মুহররম মাসে আমরা পালন করব না। বুঝা গেছে না? 1 নম্বর বিষয়, কোন ধরনের বিজাতীয় সংস্কৃতি, কোন ধরনের বেদাতি আলোচনা, কোন ধরনের বেদাতি মিছিল, এই ধরনের কোন আলোচনায় আমরা নিজেদেরকে জড়াবো না। 2 নম্বর বিষয়, মুহররম মাস আসলে, 10ই মুহররম আসলে আমাদের দেশে বড় বড় বিভিন্ন জায়গায় হালুয়া রুটির প্রচলন শুরু হয়, ঠিক না? বিশাল বড় বড় রুটি, বিভিন্ন জায়গায় হালুয়া বানায়, বিভিন্ন জায়গায় আবার গোস্তের তরকারি পাকায়। গোস্তের তরকারি হালুয়া খাওয়া দোষণীয় না, কিন্তু 10ই মুহররম উপলক্ষে খাওয়াটা দোষণীয়। কথা বলে বুঝাইতে পারিনি? হালুয়া রুটি খাওয়া তো সমস্যা না, গোস্ত দিয়ে ভাত খাওয়া তো সমস্যা না, কিন্তু আমরা যদি চিন্তা করি যে আজকে এই উপলক্ষটা শরীয়তের একটা উপলক্ষ, আমরা উপলক্ষটাকে কোরআন এবং হাদিসের উপলক্ষ মনে করে এই হালুয়া রুটির সংস্কৃতি আমরা পালন করতেছি। এই হালুয়া রুটির সংস্কৃতি হিসেবে, শরীয়তের সংস্কৃতি হিসেবে হালুয়া রুটি খাওয়াটা হচ্ছে ঝামেলা। কথা কি বোঝা যাইতেছে না? হয়তো হালুয়া রুটি সারা জীবন খাই, সারাদিন খাই, সমস্যা নাই তো। গোস্তের তরকারি খাই, বুটের ডাল নিয়ে কোনো ঝামেলা নাই তো। কিন্তু যদি মনে করি যে এই দিন যদি হালুয়া রুটি খাই তাহলে আমাদের সওয়াব হবে, এই দিন যদি আমরা বিভিন্ন বিষয় উদযাপন করি তাইলে আমাদের জন্য ভালো হবে, এই ভাবনাটাই হচ্ছে বেদাত। এই বেদাতটাই আমাদের জন্য ঝামেলা। অনেক জায়গায় দেখা যায় অনেক মানুষেরা মুহররম মাস আসলে বিয়ে শাদী করতে চায় না, করাইতে চায় না। আপনারা দেখছেন কিনা জানি না, ঢাকা শহরে অনেক এরকম মুহররম মাস আসলে বিয়ে শাদী করতে চায় না। কি জন্য? কারণ এই কারবালার ঘটনা ঘটছে, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। আমরা এই মাসে বিয়ে শাদী করার মাধ্যমে কিভাবে আনন্দ উদযাপন করি? একটা ফাজলামি কথা না? বলেন না? একটা দুষ্টামিমূলক কথা না? একটা ঝামেলাপূর্ণ কথা। কারবালার ঘটনা ঘটছে, অবশ্যই সেই জন্য আমরা ব্যথিত, কিন্তু কোরআন এবং হাদিসে কারবালার ঘটনাকে প্রাধান্য দেয় নাই। যেইখানে কোরআন এবং হাদিসে যে বিষয়টাকে বাধা দেয় নাই, আমরা সেই বিষয়টাকে নিজেদের মধ্যে ধারণ করে আমরা নিজেরা বিদআত করতেছি। বিয়ে শাদীর মতো আনন্দময় অনুষ্ঠান
বোঝার চেষ্টা করি যে কোন ধরনের বিদআত, কোন ধরনের বিজাতীয় সংস্কৃতি যেন আমাদেরকে পাকড়াও করতে না পারে। আমাদের সমাজে অনেক বিষয় আছে, যেমন চন্দ্রগ্রহণের সময়, সূর্য গ্রহণের সময় কোনো কিছু কাটা যায় না, আছে না বলেন? কোনো কিছু কাটা যায় না। তখন কাটলে নাকি পেটের সন্তান, যারা গর্ভবতী তাদের পেটের সন্তান নাকি কাটা হয়। আপনাদের কথা কি বলবো, আমি নিজেই কথা শুনছি, আমি নিজেই এই কথা শুনছি। তা আমি বললাম আমি হুজুর মানুষ, আমারে কি বুঝাবেন? আমার বলতেছে তুমি হুজুর ঠিক আছে, তবে আমরা মুরব্বী। বলেন না, তুমি হুজুর ঠিক আছে, তবে আমরা মুরব্বী। পরে বললাম মুরব্বীদের কথার কোনো ভ্যালু নাই। তো এই ধরনের সংস্কৃতি, মারাত্মক সংস্কৃতি আমাদের সমাজের মধ্যে আছে। যখন আজকে ৫ তারিখ, আগামী ৫ দিন পরে ১০ই মুহররম আসবে, ১০ই মুহররম আমরা কি করব সেই ব্যাপারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এক নাম্বার, কোন ধরনের বিদআত, কোন ধরনের বিজাতীয় সংস্কৃতিকে আমরা আমাদের সমাজে জায়গা দেব না ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? ২ নাম্বার, ১০ই মুহররম কিভাবে আমরা পালন করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার পরে দেখেন মদিনার ইহুদিরা রোজা রাখতেছে ১০ই মুহররমে। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন যে তোমরা এই দিনে রোজা রাখতেছো কেন? তখন মদিনার ইহুদিরা বলে যে এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করছেন। এই দিনেই আল্লাহ তাআলা নীল নদকে ২ ভাগ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল নিয়ে পার হয়ে গেছে এবং ফিরআউনকে আল্লাহ তাআলা নীল নদের মধ্যে ডুবাই দিয়েছেন। এর শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন রোজা রাখার কথা আদেশ করছেন। আমরা তার আদেশ পালনার্থেই রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ দিয়ে দিলেন, সুমু ইয়াউমা আশুরা, যে সাহাবায়ে কেরাম সাহাবারা তোমরা এই দিন রোজা রাখো। তবে খালিফুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন, ইহুদিরা যেভাবে একদিন রোজা রাখে তোমরা 2 দিন রোজা রাখবা। হয় আগে একদিন নয়তো পরে একদিন। তাহলে এক নম্বর আমল আমরা কি পাইলাম? ১০ই মুহররম রোজা রাখা। হয় ৯-১০ রোজা রাখবো, নয়তো ১০-১১ আমরা রোজা রাখবো। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ২ নম্বর আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আশুরার দিনে রোজা রাখা, আমি ধারণা করি আল্লাহ তাআলা কোন ব্যক্তি যদি আশুরার দিন রোজা রাখে, এই আশুরার দিন রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 1 বছরের আগের গুনাহ এবং 1 বছরের পরের সকল গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার আমল কি পাইলাম? রোজার গুরুত্ব প্রথমে, তারপরে রোজা রাখলে কি ফায়দাটা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 3 নাম্বার আমল, যারা এই মুহররম মাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসা আল্লাহ আলা নাফাকাতি মিন ইয়ালিহি, আল্লাহ তাআলা যে ব্যক্তিকে তার পরিবারের উপর খরচ করার মতো সামর্থ্য দিবেন, ওই ব্যক্তি যদি তার পরিবারের উপর এই মুহররম মাসে হালকা পাতলা একটু ভালো খরচ করে, খাবার দাবারে, পোশাক পরিচ্ছদে, আল্লাহ তাআলা বলেন এই মাসে খরচ করার বিনিময়ে আল্লাহ তাআলা সারা বছর ভালোভাবে চলার জন্য সচ্ছলতা দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু তার মানে কিন্তু এইটা না যে 10ই মুহররম উপলক্ষে আমরা এই কাজ করব। মুহররম মাসের একটা গুরুত্ব আল্লাহ রাসূল আমাদের সামনে ফুটায় দিয়েছেন, যে মোটামুটি কেউ যদি একটু ভালোভাবে চলাফেরা করে, চেষ্টা করে, তার সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলা বাকি সারা বছর ভালোমতো চলার তৌফিক দান করবেন। তাহলে 3 নাম্বার আমল কি পাইলাম? নিজেদের সামর্থ্য অনুযায়ী পরিবার পরিজনের উপর খরচ করা, পরিবার পরিজনের পিছনে সময় ব্যয় করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম।
রাসূল বলেন রমজান মাসের পরে কোনো ব্যক্তি যদি রোজা রাখতে চায় তার জন্য রমজান মাসের পরে সবচেয়ে দামি মাস হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ বলেন। তার মানে রমজানের পরে কেউ যদি গুরুত্বপূর্ণ কোনো মাস খুঁজে যে আমি এই মাসে রোজা রাখবো, 1টা রাখি, 10টা রাখি আর 30টা রাখি, আল্লাহ রাসূল বলেন সে যেন প্রথমেই মুহররম মাস পছন্দ করে। কারণ মুহররম মাসে আল্লাহ তাআলা যে বরকত দিবেন ওই বরকত অন্য কোনো মাসে দেন নাই। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করতেন এই মাসে কে কার থেকে কত বেশি রোজা রাখতে পারে। সাহাবায়ে কেরাম বলতেন আমি 1টা রোজা রাখছি, আরেকজন বলতেন আমি 2টা রোজা, আরেকজন বলতেন আমি 10টা রোজা। এইভাবে প্রতিযোগিতা তারা শুরু করতেন। কারণ রমজান মাসের পরে সবচেয়ে দামি মাস রোজা রাখার ক্ষেত্রে মুহররম মাস। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় হাজিরিন, রমজান মাসের পরে মুহররম মাস চলতেছে, আমাদের হিজরি নববর্ষ। হিজরি মাসের হিসাব রাখা প্রত্যেকটা মানুষের উপর ফরজে কিফায়া। এখন আরবি কোন মাস চলতেছে, এখন রজব মাস না শাওয়াল মাস না শাবান মাস না মুহররম না সফর, কোন মাস চলতেছে এই হিসাবটা রাখা একজন মুমিনের দায়িত্ব। আমাদের যেরকম দায়িত্ব দুনিয়ার দায়িত্ব ইংরেজি মাসের হিসাব রাখি, খেত খাবারের দায়িত্ব বাংলা মাসের হিসাব রাখি, ঠিক একজন মুমিনের দায়িত্ব, ঈমানের দাবি একজন মানুষ সে আরবি মাসের হিসাব রাখবে। যদি আরবি মাসের হিসাব না রাখে তখন একজন মুমিনের জন্য, মুসলমানের জন্য ইবাদত করা ঝামেলাপূর্ণ হয়ে যায়। যদি কেউ হিসাবই না রাখে, হিসাব রাখার মতো যদি কোনো মানুষ না থাকে, তখন সারা মুসলমান জাতি ভেজালের মধ্যে পড়বে যে এখন কি রমজান মাস শুরু হয়েছে না রমজান মাস আরেকদিন পরে শেষ শুরু হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আরবি মাসের হিসাব রাখার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।